আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের টপিকসে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন এই টপিক্সটি নিয়ে। অর্থাৎ এই অধ্যায়টি আজকের এই লেকচারে আমরা শুরু করব। তো তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো প্রতিটি অধ্যায় শেষ করার পরে আমি তোমাদের পরীক্ষার জন্য ব্যবস্থা করব। তোমরা সেখানে চাইলে আমাদের কাছে পরীক্ষা দিতে পারো। তো তোমাদের স্কুলে এখনও অনেকের বই দেয়নি, তো তোমরা পিডিএফ ডাউনলোড দিয়ে এখন বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারো। আমি আমাদের এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রতিটি সাবজেক্টের ওপর ভিডিও আপলোড করতে থাকবো ধারাবাহিকভাবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি। তো ভিডিওটি দেখার আগে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে, তাদের একটি শর্ট সিলেবাস রয়েছে। এই সিলেবাসটি তোমরা দেখবে, তোমাদের কি কি টপিকস বা কোন কোন অধ্যায় দেখতে হবে সেটা দেখো। এটি হচ্ছে তোমাদের সাধারণ গণিতের একটি শর্ট সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। তোমাদের এখানে রয়েছে দেখো, দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, এবং দেখো নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ষোড়শ অধ্যায় পরিমিতি এবং সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। তো তোমাদেরকে এই অধ্যায়গুলো পড়তে হবে তোমাদের 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য। তো তোমরা এই সিলেবাসটি অবশ্যই সংগ্রহ করবে, অথবা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে এই ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি। এখানে দেখো অধ্যায় 2 সেট ও ফাংশন। তো এখানে যেগুলো রয়েছে সেগুলো তোমরা রিডিং পড়ে নিবে স্ক্রিনশট দিয়ে অথবা বই দেখে দেখে। তো আমি এখান থেকে শুরু করছি। এখানে দেখো সেট, এখানে রয়েছে দেখো বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে কোনো কিছু সংগ্রহকেই আমরা কী বলতে পারি? সেট বলতে পারি। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয় 3টি পাঠ্য বইয়ের সেট, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ থেকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তবে সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। যেমন এখানে রয়েছে দেখো 2, 4, 6 সংখ্যা 3টি সেট। তাহলে 2, 4, 6 সংখ্যা 3টি সেট হচ্ছে, এটা হচ্ছে এ সেট। নাম দেওয়া হয়েছে কি? এ। এখানে সেটের নাম হচ্ছে এ সেট। তো সেটের মধ্যে এই যে সেকেন্ড বন্ধনীর মধ্যে প্রতিটি সেটের মানকে কমা আকারে লিখে প্রকাশ করা হয়েছে। তো এভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রতিটি মানকে কমাভাবে পৃথক করে সেটকে প্রকাশ করা হয়। এখানে দেখো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। তাহলে এই যে এক একটা সেটের যে বস্তু তাদেরকে আমরা বলবো এক একটি সেটের উপাদান। তাহলে এ সেটের এক একটি উপাদান হচ্ছে, যেমন 2 এটা হচ্ছে এ সেটের একটি উপাদান, 4 এ সেটের একটি উপাদান, এটা হচ্ছে 6 এটি হচ্ছে এ সেটের একটি উপাদান। তাহলে সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে বলবো আমরা সেটের উপাদান। যেমন দেখো বি, এটা রয়েছে এ বি। তাহলে এখানে বি সেটের উপাদান হচ্ছে এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে, এই চিহ্নটির নাম হচ্ছে বিলংস টু। এই চিহ্নটির নাম কি? বিলংস টু। তাহলে আমরা লিখতে পারি এ বিলংস টু বি, অর্থাৎ এটি দ্বারা বোঝাবে এই ছোট হাতের এ বিলংস টু বি, অর্থাৎ ছোট হাতের এ হচ্ছে সেট বি এর একটি উপাদান। পড়া হয় এ বি এর সদস্য বা উপাদান। তাহলে এ বিলংস টু বি। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বি বিলংস টু বি। এখানে পড়া হয় বি, বড় হাতের বি, অর্থাৎ এটি হচ্ছে সেটের নাম, এর সদস্য, সদস্য বলতে পারি অথবা উপাদানও বলতে পারি। এখানে বলছে বি বিলংস টু বি। উপরের বি সেটে সি উপাদান নেই, অর্থাৎ এই যে সেট বি সেট, এখানে কি সি আছে? এই যে সি হচ্ছে নেই। তাহলে আমরা লিখতে পারবো সি এই যে বিলংস টু চিহ্ন, নট বিলংস টু বি, কারণ হচ্ছে সি হচ্ছে এই বি সেটের মধ্যে নেই। এখানে দেখো
সি নট বিলংস টু বি এবং পড়া হয় সি বি এর সদস্য নয় বা উপাদান নয়, সি ডাজ নট বিলংস টু বি। এবার দেখো সেট প্রকাশের পদ্ধতি। এখানে সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটি হচ্ছে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, এবং দুয়ে রয়েছে কি সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এখানে আমরা প্রথমে দেখব তালিকা পদ্ধতি। তাহলে আমরা দেখলাম কি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এখানে দেখো তালিকা পদ্ধতিতে বলছে এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তাহলে এখানে যেই আমরা প্রকাশটি দেখেছিলাম এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। তো আশা করি বুঝতে পেরেছো তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হবে। যেমন দেখো এ সেটের মধ্যে রয়েছে উপাদান হচ্ছে এ বি, বি সেটের মধ্যে রয়েছে 2 4 6, সি সেটের মধ্যে রয়েছে নিলয় তিশা সুফরা ইত্যাদি। তাহলে এভাবে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। এবার দেখো সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। এখানে যেমন রয়েছে দেখো এ সেটের মধ্যে রয়েছে x:x স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে x:x স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি এটি বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই তোমাদের প্রথম অধ্যায়ে ভালোভাবে পড়তে হবে, সেখানে কিছু বাস্তব সংখ্যা ব্যাখ্যা করা রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তাছাড়া সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেব, সেই ভিডিও থেকে তোমরা এই কোনটি কী ধরনের সংখ্যা সেগুলো জেনে নিতে পারো, কারণ এগুলো জানা তোমাদেরকে খুবই জরুরি। তো আশা করি তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এগুলো দেখে নেবে। এবার দেখো b=x নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। এবার দেখো এই যে এখানে যেটি রয়েছে এই যে কোলন, এই সংক্ষেপে যেন বা সাজ দ্যাট এটিও বলা হবে। তাহলে এখানে বলতে পারো তোমরা ভাবে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা বা টু বলতে পারো। তাহলে তোমাদের বইতে রয়েছে কি সাজ দ্যাট, তো তোমরা সেটি বলবে। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুলস নেওয়া থাকে, এর জন্য এই পদ্ধতিকে রুল মেথড ও বলা হয়। তাহলে এই সেট গঠন পদ্ধতির অপর নাম হচ্ছে কি রুলস মেথড বা বিল্ডার মেথডও বলতে পারো। এবার দেখো উদাহরণ, তো আমরা চলো উদাহরণটি দেখি। এখানে উদাহরণ 1-এ বলছে দেখো এখানে এ সেট দেওয়া রয়েছে এবং এ সেটের উপাদান হচ্ছে কত 7 14 21 28। বলছে এখানে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এই যে সেকেন্ড যে মেথডটি, এই মেথডের মাধ্যমে আমরা প্রকাশ করব। তো এখানে দেখো এ সেটের উপাদানগুলো কি 7 14 21 28। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই উপাদান সবই হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা 7কে ভাগ করা যাবে, 14 21 28 সবকেই ভাগ করা যাবে। তো এখানে দেখো বলছে এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক। তাহলে এই যে দেখো 7-এর সাথে আমরা 1 গুণ করলে কত পাবো 7 পাবো। 7-এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত পাবো 14 পাবো। 7-এর সাথে আমরা 3 যদি গুণ করি তাহলে পাবো কত 21। 4 গুণ করলে আমরা পাবো 28। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক এবং 28-এর বড় নয়। তাহলে এখানে যে সংখ্যা রয়েছে সেখানেগুলো দেখতে পাচ্ছি এগুলো 7 থেকে শুরু এবং হচ্ছে 28 পর্যন্ত শেষ, 7 থেকে 28 পর্যন্ত এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা সেট গঠন পদ্ধতিতে কি লিখতে পারবো, এখানে এক্স সাজ দ্যাট 7-এর গুণিতক। তাহলে এক্স এর মান অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স, অর্থাৎ এখানে যে মানগুলো লিখছি সেগুলো হচ্ছে এক্স এর মান এবং মানগুলো কি 7-এর গুণিতক। তাহলে 7 14 21 28 এভাবে মান বাড়তে থাকবে 7-এর গুণিতক। এবং বলছে দেখো 0-এর চাইতে বড়। তাহলে 0-এর চেয়ে বড় 7-এর গুণিতক কত হতে পারে, 7-এর গুণিতক হচ্ছে 7, 0-এর চাইতে বড়। তারপর কত হয় 7-এর গুণিতক হয় কত 14, তারপরে হয় কত 21, তারপরে হয় 28।
তো এখানে বলা রয়েছে দেখো 0 এর থেকে বড় এক্স এর মান এবং লেস দ্যান অর ইকুয়াল 28 এবং 28 পর্যন্ত। তাহলে এখানে ভিতরে যে সংখ্যা লেখাটি রয়েছে এটি দ্বারা আমরা সহজেই বুঝতে পারছি যে সংখ্যাগুলো হবে 7 থেকে 28 পর্যন্ত। তাহলে এই প্রকাশ যেটা করলাম সেটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সেট গঠন পদ্ধতিতে তোমরা কীভাবে সেটকে প্রকাশ করবে। খুবই সহজ, তোমরা বাসায় নিজেরা আবার প্র্যাকটিস করে দেখবে। এবার দেখো উদাহরণ 2। এখানে বলছে দেখো এখানে বি সেটের মধ্যে রয়েছে কত এক্স সাজ দ্যাট এক্স 28 এর গুণনীয়ক। তাহলে 28 এর গুণনীয়ক, এক্স হচ্ছে 28 এর গুণনীয়ক। তাহলে 28 এর গুণনীয়ক এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে 28 এর গুণনীয়ক কি কি হতে পারে, যেমন হচ্ছে কত এখানে হচ্ছে 28 × 1 আমরা কত পাবো 28 পাবো। তারপরে আমরা কত পাবো 14, মনে করো যে 14, এটা হচ্ছে 14 × 2, তাহলে আমরা কত পাবো 28 পাবো। তারপরে মনে করো যে 7 × 3, 7 × 4, তাহলে আমরা কত পাবো 28 পাবো। তারপরে তাহলে এখানে দেখো কি কি থাকলো 1 7 এর গুণিতক, 28 এর গুণিতক, 2 এটা হচ্ছে 28 এর গুণনীয়ক। তাহলে 1 2 4 এগুলো সবই হচ্ছে কি 28 এর গুণনীয়ক। তারপর 7 14 28 এগুলো সবই হচ্ছে 28 এর গুণনীয়ক। অর্থাৎ যে সকল সংখ্যা যারা 28কে ভাগ করতে পারবা তারা সকলেই 28 এর গুণনীয়ক হবে। এখানে দেখো 28 1 × 28 এটাও 28, 2 × 14, 4 × 7 এগুলো সবই হচ্ছে কত পাবো 28 পেয়ে যাবে। তাহলে এখানে দেখো 28 এর গুণনীয়কগুলো কোনগুলো 1 2 4 7 14 এবং 28 এগুলো সকলেই হচ্ছে 28 এর গুণনীয়ক সমূহ। তাহলে গুণনীয়ক কি, যে সকল সংখ্যা দ্বারা 28কে ভাগ করতে পারবা তারা সকলেই হচ্ছে 28 এর গুণনীয়ক। তাহলে 1 দিয়ে 28কে ভাগ করতে পারবা, 2 দিয়ে ভাগ করতে পারবা, 4 দিয়ে ভাগ করতে পারবা, 7 দিয়ে ভাগ করতে পারবা, 14 দিয়ে এবং 28 দিয়ে। তো এগুলো ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা 28কে ভাগ করা যাবে না। তো যেগুলো দ্বারা ভাগ করা গেল তারা সকলেই হচ্ছে 28 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কাকে বলে এটিও বুঝতে পেরেছো, যে সকল সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করা যাবে, যেমন 28কে যে সকল সংখ্যাগুলো দ্বারা ভাগ করা গেল তারা সকলেই হচ্ছে 28 এর গুণনীয়ক সমূহ। তাহলে গুণনীয়ক বিষয়টি কি, এই যে গুণনীয়ক শব্দটি আসলে কি সেটিও তোমরা মাথায় রাখবে ভালো করে। তো এই গেল উদাহরণ 2। এবার দেখবো উদাহরণ 3। এখানে দেখো সি এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি সেটিও তোমাদেরকে বুঝতে হবে এবং বোঝার জন্য তোমাদেরকে প্রথম অধ্যায় আগে ভালোভাবে বুঝতে হবে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক দেখে তোমরা অবশ্যই কোনটি কী ধরনের সংখ্যা হয় সেটি অবশ্যই দেখে নিবে। এবং এখানে দেখো এক্স এখানে স্কোয়ার লেস দ্যান 18, তাহলে এক্স সংখ্যা নেব পূর্ণ সংখ্যা এবং যাদের বর্গ হবে 18 থেকে ছোট। যেমন পূর্ণ সংখ্যা কি 1 একটি পূর্ণ সংখ্যা, 1 এর পর বর্গ করলে কত হবে 1 হবে, যেটা হচ্ছে কত 28 চাইতে 18 চাইতে ছোট। তারপরে কত নিতে পারি 2, 2 এর পর যদি আমি স্কোয়ার নিই তাহলে কত হবে 4, যেটি হচ্ছে কত 18 চাইতে ছোট। তারপরে মনে করো নেব 3, 3 পুর স্কোয়ার কত হবে 9, যেটাও কত 18 চাইতে ছোট। তারপরে মনে করো 4, 4 এর পর বর্গ করলে কত হবে 16 হবে, যেটি হচ্ছে কত 18 চাইতে ছোট। তারপরে মনে করো 5, 5 এর পর স্কোয়ার করলে কত হবে 5 এর পর স্কোয়ার করলে হবে 25, যেটি হচ্ছে 18 চাইতে বড়। তো এখানে বলছে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো আমরা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিয়েছি এবং তাদের বর্গ করে দেখলাম। এখানে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে কত 18 চাইতে ছোট এবং 5 এটি হচ্ছে 18 চাইতে বড়, সেহেতু 5 হবে না। এখানে আমরা অ্যান্সার পাবো 1 থেকে 4 পর্যন্ত। তাহলে সি এর তালিকা পদ্ধতি আমরা পাবো হচ্ছে 1 2 3 এবং হচ্ছে
4। এটি হচ্ছে উদাহরণ 3-এর সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সি এর তালিকা সেটটি হবে 1 থেকে 4 পর্যন্ত। এই যে দেখো নির্ণয় সেট সি হচ্ছে 1 থেকে 4। তো আশা করি তোমরা এগুলো খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা নিজের এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এবং এখানে কাজ দেওয়া রয়েছে, দেখো কতে বলছে সি ইকুয়াল টু -9 -6 -3 3 6 9 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এবং খতে বলছে বি সেটের মধ্যে রয়েছে ওয়াই সাচ দ্যাট, এখানে ওয়াই পূর্ণ সংখ্যা এবং কিউব করলে এখানে পাবো 18 অথবা 18 চাইতে ছোট। এখানে দেখো লেস দেন অর ইকুয়াল 18 অথবা 18 চাইতে ছোট, এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা দেখো তালিকা পদ্ধতি অলরেডি প্রকাশ করেছি। তো এখানে আমরা কি ছিল স্কোয়ার করেছিলাম, এবার আমরা এটার জন্য করব কি কিউব করব এবং 18 হলেও হবে এবং 18 চাইতে ছোট হতে হবে। তো আশা করি তোমরা এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এগুলো তোমাদের বাসার কাজ থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমরা কে পেরেছো এবং কে পারোনি। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী লেকচারে তোমরা কে পেরেছো সেটা অবশ্যই জানাবে এবং যারা পারোনি সেটাও কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে এগুলো পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের আরেকটি কথা, তোমরা যারা এটি সমাধান করতে পারবে তারা সেই সমাধানটি আমাকে দেখাইতে চাইলে তোমরা আমাদের এডুকেশন ফেভারের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। এই যে দেখো এডুকেশন ফেভারের একটি ফেসবুক গ্রুপ, তোমরা এখানে জয়েন করে এখানে পোস্ট করে আমাকে দেখাইতে পারো। আমি তোমাদের সেই পোস্টটি এখানে অ্যাপ্রুভ করে দেব, তাহলে সেই পোস্টটিও অনেকেই দেখতে পারবে। তোমাদের অঙ্কগুলো অনেকের কাছেই তখন পেয়ে যাবে অনেকেরা। তো আশা করি তোমরা সেই কাজগুলো আমাকে জমা দিতে পারবে এবং আমি এই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এখানে জয়েন করে সেটি আমাকে দেখাতে পারো এবং তোমার পাশাপাশি তোমরা যারা পোস্ট করবে তোমাদের অনেক বন্ধুরাও সেটি দেখতে পারবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা সসীম সেট এখান থেকে শুরু করব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।